না সিলেটের মানুষ, আপনারা লন্ডনের, তো আপনাদেরকে বোঝানো সহজ। হ্যাঁ, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মান, আমেরিকা, ইউরোপ, ওরা পানির জায়গায় অ্যালকোহল খায়। পানির জায়গায় সারা দিন মদ খায়, পানির জায়গায় অ্যালকোহল ব্যবহার করে। আল্লাহ বলে ওই অ্যালকোহলের ছোঁয়া আমার দুধে আমি লাগতে দিই না। তোর ভেজাল তো দূরের কথা, আল্লাহ বলে আমি লাগতে দিই না। ওই মার দুধও পিওর। হার রানফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। কোনো দিন ধনী বাপকে বলি না হিটার নিয়ে আস। আল্লাহ বলে না না না, সম্পর্ক আমার সাথে, বন্দা আমার, সন্তান তোমার, কিন্তু বন্দা কার? বন্দা, হ্যাঁ বন্দা বোঝেন? হ্যাঁ, আরবিতে বলে আব্দ। আব্দ, এই জন্য কোরআনে চিৎকার আছে ইবাদি, ও আমার বন্দা। এটার ভিতরে যে কত মায়া মমতা আছে, কত ভালোবাসা, স্নেহ, প্রীতি আছে, এটা দুনিয়ার কেউ ওজন দিয়ে বলতে পারবে না। একটা ধারণা দিতে পারি যদি বুঝে আসে। সারা দুনিয়ার মার মমতা যদি এক জায়গায় মিলানো হয়, একত্রিত করা হয়, তারপরও প্রত্যেক বন্দাকে আল্লাহ এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে। এক মার মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ আল্লাহ প্রত্যেক বন্দাকে হ্যাঁ ভালোবাসে। ইবাদি, এটার ভিতরে ওই ভালোবাসার চেয়েও কয়েক গুণ মমতা বেশি আছে। আল্লাহ আবদি বলে চিৎকার দেয়, আবদি, ও আমার বান্দা, আবদি আবদি। এই জন্য আল্লাহ বর্ণনা দিছেন, তোকে আমি পালছি, তোকে আমি পালছি। আমি কাউকে বলি নাই সম্পর্ক তোমার সাথে সন্তানের হইতে পারে, কিন্তু আমার সাথে বন্দার সম্পর্ক, আবদির সম্পর্ক। এই জন্য আমি কাউকে হিটার আনতে বলি না। শীত আসতে দেরি, ছোঁয়া লাগতে দেরি, হায় হায় আমি যে কেমনে বুঝাবো। আরে মৌসুমের শীত যদি নাও হয়, আর্টিফিশিয়াল শীতও যদি হয়, আর্টিফিশিয়াল শীত, আর্টিফিশিয়াল শীত বুঝেন? হ্যাঁ বুঝেন না? হ্যাঁ বুঝেন? আর্টিফিশিয়াল শীত হলো এসিতে ঠান্ডা, এসিতে। এই ঠান্ডার ভিতরে যদি মা বসা থাকে, বসতে দেরি, আল্লাহ কুদরতি হিটার চালু করতে দেরি করে না, মার দুধ গরম হয়ে যায়। বারিদান ফি সাইদ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা দুধ ঠান্ডা করতে দেরি করি না। আল্লাহ বলে এইভাবে পালছি। আমি জায়গায় চলে আসছি। আজকে আমাদের হাজারো পরিচয়, আজকে আমাদের হাজারো পরিচয়। একটা দিন ছিল কোনো পরিচয় ছিল না। আজকে দুনিয়া আমাদের আধিপত্য, আজকে দুনিয়া আমরা বিরাজমান, আজকে দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, আজকে দুনিয়ার সব কিছু আমাদের কাছে। একটা দিন আসবে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, চলে যাব, শূন্য, দুনিয়া শূন্য হবে। বিষয় আমার এটা না, আমি বিষয়ের দিকে নিয়ে যেতেছি, এই জন্যই বুঝাইতে চাইতেছি। আল্লাহ বুঝায়, রসুলও বুঝায়, আল্লাহ বাধ্য করেন না, ইচ্ছা করলে পারেন। আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। আকাশ বাধ্য, জমিন বাধ্য, পাহাড় বাধ্য, পর্বত বাধ্য, নদী বাধ্য, নালা বাধ্য, সমুদ্র পর্যন্ত আল্লাহর অধীন, বাধ্য করছেন আল্লাহ। সমগ্র ফেরেশতা আল্লাহর বাধ্য, হুকুমের বাধ্য। কাউকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। আমাদেরকে স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিয়েছেন। কয়টা? 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 শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আর কোন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিত তো সিলেটের মানুষ কোনোদিন বাংলাদেশে জন্ম নিত না, ও তো সব লন্ডন, ঠিক না? কি বাংলাদেশে জন্ম নিতেন?
যদি দেশগত স্বাধীনতা দিত আল্লাহ, আমি তো বলি কেউ রাগ না হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশে জন্ম নিতেন না যদি আল্লাহ স্বাধীনতা দিতেন। যে কোন দেশে জন্ম নিবে, বলবে উন্নত বিশ্বে, ঠিক না? হ্যাঁ, কি আল্লাহ দেয় না স্বাধীনতা? ভাষাগত স্বাধীনতা দিলে কি সিলেটি ভাষায় কথা বলতেন? কোন ভাষায়? হ্যাঁ হ্যাঁ, আরবি বুয়া কথা। সবাই বলতাম ইংলিশ বইলা দেওয়াল ফাটায় দেব। কি ইংলিশ? ভাষাগত স্বাধীনতা দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো কিরকম বর্ণ নিতেন? বর্ণ বোঝেন তো? কালার, রং কিরকম? কি খালি সাদা? বলি টিউবলাইটেরও ফেল করে দিব, ঠিক না? বর্ণগত স্বাধীনতা দেন নাই। বংশগত স্বাধীনতা দিলে কোন বংশে জন্ম নিতেন বলেন? বুয়া খবর কুরাইশি। দুনিয়ায় ওই বংশ তালাশ করতেন যে বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আছে না এরকম বংশ? খালি নাম নিলেই চলে, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দেন নাই। মা বাবাগত স্বাধীনতা যদি দিত আল্লাহ, তা আমাদের আর যেই মা বাবার কোলে আসছি একজনও আসতাম না, খালি ঘুরা বেড়াইতাম সারা দুনিয়ায়। এরকম মা বাবা কোথায় পাবো যেই ঘরে জন্ম নিতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি না হয়, ঠিক না? আল্লাহ কোনো স্বাধীনতা দেন নাই, যাকে যেখানে ইচ্ছা পাঠায় দিচ্ছেন। বাংলাদেশের ভিতরেও যদি স্বাধীনতা দিত আল্লাহ, যে তুমি কোন জেলায় জন্ম নিবা, তো সবাই বলতেন ঢাকা জেলার মিন্টু রোডে। মিন্টু রোড চিনেন? কি মন্ত্রীপাড়া মিন্টু রোড? জন্ম নিব ঢাকা জেলায়, তারপরও মিন্টু রোডে, মন্ত্রীপাড়ায়, বাইরে না। আল্লাহ স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিচ্ছেন। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা দিবে না। পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন। কেউ দুধ বেচেও মদ খায়, আবার কেউ মদ বেচেও দুধ খায়, ঠিক না? 3য় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? হ্যাঁ, আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। কত? কয় ঘন্টা অক্সিজেন দিছে জানেন না? জানেন না? কি কখন? করোনা লগ্নে যখন করোনা শুরু, রমজানে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নিতেছেন উইদাউট পে, একটা পয়সা বিল দেন না। মত আদর্শগত যদি স্বাধীনতা না দিত, আপনি হবেন নাস্তিক। এটা ইম্পসিবল। বাক শক্তি আল্লাহ। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কতদিন? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই সীমারেখায় তুমি যেদিন পা দিবে, আখাযনাহু বাগতাতান, তোকে থাবা মাইরা উঠায় নিব। তখন তুই হাক্কা বাক্কা খায়া যাবি আর চিৎকার দিবি, আর তুই বলবি, ওইটাই কোরআন বলছে ফাইদাহুম মুবলিসুন। তখন তুই হাক্কা বাক্কা খায় চিৎকার দিতে থাকবি। হলো কি? প্ল্যানিং করলাম কি আর হলো কি? ভাবলাম কি আর হলো কি? চিন্তা করলাম আর হলো কি? দেখলাম কি আর হলো কি? লেখলাম কি আর হলো কি? বললাম কি আর হলো কি? আল্লাহ বলে তোকে উঠায় নিব। 3য় স্বাধীনতা হলো মত আদর্শগত। 4র্থ স্বাধীনতা সোসাইটিগত। কিন্তু শর্ত হইল মাল থাকতে হইব। মাল যদি থাকে, আপনাকে দুনিয়ার যেই কোনো প্রান্তওয়ালারা আপনাকে সেলুট দিয়ে নিতে বাধ্য, রাজি হবে। হ্যাঁ, ক্যানাডার থেকে স্পেশাল বিমান চলে আসবে, প্লেন চলে আসবে সিলেটে আপনাকে এইখান থেকে টেক আপ করার জন্য। কিন্তু মাল থাকতে হবে। মাল, পয়সা থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। 5ম স্বাধীনতা হলো
যেমন খুশি তেমন চলতে পারেন। স্কুলে একটা পর্ব আছে, খেলা হয় প্রাইমারিতে, হাই স্কুলে এখন হয় কিনা জানি না। আমরা প্রাইমারিতে আমাদের জমানায় দেখছি খেলা হয়তো বৎসরে একবার, ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, যেমন যুবকরা 3 কোয়ার্টার পড়া করে। আবার বিকিনিও পড়তে পারো। জানি না বিকিনি বুঝবেন কি বুঝবেন না, চিনেন কি চিনেন না, চিনবেন। লন্ডনের মানুষ না চিনা তো কথা না। আর যুবকরা তো বিকিনি চিনেই, আপনি বিকিনি পরেও ঘুরতে পারেন, আল্লাহ বাধা দিবে না। এই জন্য আমি কথার জায়গায় চলে আসছি। আজকে হাজারো পরিচয় হতে পারে, হাজারো পরিচিতি হতে পারে। একদিন পরিচয় পরিচিতি কিচ্ছু ছিল না। আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের হাতের মুঠায় না, আঙ্গুলের মাথায়। টাচ মোবাইল, খালি টাচ করলেই চলে আসে সব। আগে হাতের মুঠায় ছিল, এখন হাতের মুঠায় না, এখন তো আঙ্গুলের মাথায়। টাচ করলে সারা দুনিয়া হাতের আঙ্গুলের মাথায় চলে আসে। হইতে পারে, কিন্তু একদিন থাকবো না, চলে যেতে হবে, চলে যেতে হবে, সবার চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন, কাউকে সতর্ক ছাড়া আল্লাহ রাখেন নাই। যুবককেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না করে, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, যুবক আমি যদি তোর বিরুদ্ধে চলে গেলাম তো যৌবন যৌবনের জায়গায় থাকবে, বুক ভরা স্বপ্ন থাকবে, চোখ ভরা, বুক ভরা আশা থাকবে, চোখ ভরা স্বপ্ন থাকবে। যুবক তোকে আমি মাটির কোলে শোয়ায় দিব। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত। এই জন্য আমি বলি, হায় হায়, কত যুবকই তো সকালে বাড়িতে বাহির হইল, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায় গোজায় নিয়া পেট্রোল চালিত ঘোড়ায় বসা বাহির হয়েছে। কি আরবের দ্রুতগামী ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার যেতে পারে, আর আমাদের পেট্রোল চালিত ঘোড়া ইচ্ছা করলে ঘন্টায় 120 কিলোও যেতে পারে। ঠিক না? ঠিক না? বুঝেন তো? পেট্রোল চালিত ঘোড়া বোঝেন না? বুঝেন না? হ্যাঁ, বাইক, বাইক, ঠিক না? বাইক বললে বোঝে, এটার আমি ঘোড়াই বলি। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। ঠিক না? বুক ভরা স্বপ্ন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায় গোজায় বাহির হয়েছে ঘোড়ার উপরে, কিন্তু বিকালে লাশ হয়ে ফেরত আসছে। হ্যাঁ, আল্লাহ বলে যুবক সতর্ক করতেছে, আমাদেরকে আল্লাহ সতর্ক করেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি 4 লাইন দেখা মাতাল হয়ে যায় না, 4 লাইন 6 লাইন দেখা মাতাল হয়ে যায় না। সিলেট রোড 6 লাইন হবে না, 4 লাইন হবে না, হ্যাঁ, ফ্লাইওভার হবে না। হ্যাঁ, আমাদের ঢাকার মানুষকেও বলছে আল্লাহ ফ্লাইওভার দেখা মাতাল হয়েও না, পদ্মা করে বলছে ব্রিজ দেখা মাতাল হয়েও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। তো নবীকে বলছে, নবীজি আপনার উম্মতকে বলে দেন, 60 ও 70 সানা, আপনার উম্মতের পিঠে স্পেয়ার ডেট আমি লম্বা লিখি নাই, 60 কি 70, 60 কি 60 কি, হ্যাঁ, সবাই 60-70 পাবে। এই মজমার একজনও হাত উঠে বলতে পারবে না, পারবে? হ্যাঁ হ্যাঁ, 60-70 সবাই পাবো না, আর 70-এর উপরে যারা পাবে এদের সংখ্যা নগণ্য হবে। বিদা আল্লাহ কিন্তু সতর্ক করতেছে, আমাদেরকে সতর্ক করতেছে। তোমার শত পরিচয় থাকতে পারে দুনিয়াতে, দুনিয়ার আধিপত্য তোমাদের পায়ের নিচে হইতে পারে, সারা দুনিয়ায় তোমরা বিরাজমান হইতে পারো। বেশি দিন আমি তোমাদেরকে রাখবো না, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। বিদায় আমি মাঝে মাঝে বলি, ওই মানুষ যাকে আল্লাহ এত কিছু দিল,
যাকে আল্লাহ এত কিছু দিল, এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, যে মানুষ লোহাকে আকাশে উড়াইয়া দিল, যেই মানুষ লোহাকে পানিতে ভাসায়া দিল, যেই মানুষ মোটু ফোন তৈরি করলো, যেই মানুষ কম্পিউটারের মতো জিনিস আবিষ্কার করলো, এত ব্রেনি মানুষ, আফসোস ওই মানুষটা 2 মিনিটের জন্য কেন ভাবে না, কেন চিন্তা করে না? এই মজমায় যদি আমি হাত উঠাইতে বলি, তাহলে একজনও মনে হয় পাওয়া যাবে না যে এইখানে কেউ আছে যে 2 মিনিটের জন্য পৃথক হইয়া এককভাবে কোনোদিন বৈশা সে ভাবছে যে আমি যে চলে যাব, অবশ্যই আমাকে যেতে হবে, মানুষ মরণশীল, দুনিয়ার থেকে চলে যেতে হবে, যে মালিক আমাকে নিয়ে আসলো, যিনি আমাকে নিয়ে যাবে, আমি ওই মালিকের কাছে কি নিয়ে যাব, কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো, কি নিয়ে গেলে স্থান পাবো? দুনিয়ায় তো পাইলাম, এটা তো 60-70 বছর, এরপরে তো না। হায় হায় হায়, এই মজমা একজনও নাই যে হাত উঠে আমাকে দেখাবে যে আমি 2 মিনিটের জন্য কখনো ভাবছি, একজনও নাই। এটাই আমার চিন্তা লাগে, যে মানুষটাকে এত বড় ব্রেন দিলেন, এত বড় ভাবনা ক্ষমতা দিলেন, এত বড় বিবেক দিলেন, এত বড় বুদ্ধি দিলেন, এত বড় বিদ্যা দিলেন, যে বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই। হায় হায় হায়, যে মানুষটাকে আল্লাহ নিজে বিদ্যা শিখাইলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে সাবজেক্ট আল্লাহ, ফায়েল আল্লাহ, কর্তা আল্লাহ। আল্লাহ নিচে বলতেছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ও মানুষ তোকে আমি শিক্ষা দিছি। আরে হাদিসে আছে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, ও মানুষ তোকে আমি শুধু মুখস্থ শিক্ষা দেই নাই, হাতে কলমে শিক্ষা দিছি আমি তোকে। কে শিক্ষা দিছে? মেধা কে দিছে? মেধা কে দিছে? একই স্কুলে 10টা ছেলে পড়ে, সমান মেধা না। এই মেধা কে দিছে? যে মানুষটাকে আল্লাহ এরকম মেধা দিল, যে লোহা আকাশে উড়াইয়া দিল, লোহা সমুদ্রে ভাসায়া দিল, তার বিহীন মুঠোফোন তৈরি করলো, কম্পিউটার তৈরি করলো, এরকম আবিষ্কার করলো, দুনিয়াটাকে এতটুকু উন্নত করলো যে আজকে ওই দুনিয়াটা পাওয়ার জন্য পাগল, দেশ থেকে দেশান্তর হইতে পর্যন্ত পাগল, জানের বাজি লাগাইতে পাগল। ও সিলেটের মানুষ, আমার ওয়াজ করার দরকার নাই। হায় যদি হইতো ব্রেনের জিনিস যদি পেন ড্রাইভে আনা যেত, তাহলে আমি শুধু পর্দায় লাগাই আপনাদেরকে দেখায় দিতাম এখানে কত কান্না রাখা আছে, কত হাসি রাখা আছে, কত কান্না রাখা আছে, কত কান্না এইখানে, কত কান্না রাখা আছে, কত হাসি রাখা আছে, কত আজীব আজীব কাহিনী রাখা আছে। দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করে না, যে দুনিয়াটাকে নিজেরা উন্নত করলো, ওটাকে পাওয়ার জন্য পাগল। হায় 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 হায়। এখন তো একটু কমে গেছে, একটা সময় ছিল কোরিয়া যাওয়া, জাপানে যাওয়া, ইউরোপে যাওয়া, চোরাই পথে যাওয়া, ওদের ইতিহাস আমার এখানে গাথা আছে, গাথা কিভাবে গেছে। ওই মানুষটা 2টা মিনিটের জন্য ভাবে না যে আমি তো চলে যাব, কিন্তু কি নিয়ে যাব, কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো। 60 বছরের জীবন তো শেষ হয়ে যাবে। না নারী ভাবে, না পুরুষ ভাবে, না যুবক ভাবে, না বৃদ্ধ ভাবে, না শিক্ষিত ভাবে, না অশিক্ষিত ভাবে। এইখানে সব শ্রেণীর আছে। একজনও আপনারা আমাকে হাত উঠে দেখাইতে পারবেন না যে আমি 2 মিনিটের জন্য ভাবছি কোনোদিন, এককভাবে একাগ্র চিত্তে নির্জনে বৈশা আমি ভাবছি চলে তো যাব, কিনিয়া গেলে মালিকের কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে মালিকের কাছে স্থান পাবো। হায় হায় দুনিয়ার পরিচয় আর পরিচিতি। হায় যুবক, কেমনে যে তোমাকে বুঝাবো, মা বোনদের রে কেমনে বুঝাবো, আমি আমার জাতিকে কেমনে বুঝাবো, কিভাবে বুঝাবো? আপনারা আমার জাতি, বাঙালি জাতি, একই ন্যাশনালিটি কার্ড আপনাদের যাবে, আমার যাবে।
আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? আমি ভাষা পাই না। হয় যদি আমার কাছে থাকতো কোনো জাদু, দিল ফায়রা বুঝাইতাম। নাই কোনো এরকম জাদুময়ী আওয়াজ আমার কাছে, যে আওয়াজ দিয়ে আপনাদের চোখে পানি ঝরায় বুঝাবো। কিভাবে বুঝাবো? আজকে যুবক বোঝে না, নারী বোঝে না, পুরুষ বোঝে না। এই দুনিয়ার পরিচয় পরিচিতি সাময়িক, আসল পরিচয় পরিচিতি তো সামনে। কেউ ভাবতে রাজি না। এই জন্য আমি পাবনার কাছে নিয়ে আসলাম। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দ্বারা, কোন জিনিসের দ্বারা পাবো? এখানে তো 60-70 বছর, মৃত্যুর পরে তো 60-70 বছর না, যেটা শুরু আছে শেষ নাই। ওইখানের প্রয়োজন সীমিততে মিটবে না। আজকে 2 রুটিতে দিন পার হয়ে যায়, 2 কাপড়ে বৎসর পার হয়ে যায়। কসম খোদার। হায় যুবক, তুমি জানো না জান্নাতে এক বৈঠকে 70,000 প্লেট খাবে, প্লেট সহ খাবে। কেননা জান্নাতের প্লেট আল্লাহ কোন দিয়া বানাবে? কোন বোঝেন? কোন চিনেন? কোন কোন আইসক্রিম খায় না? কোন আইসক্রিম কি কোন ফালায় দেয়? কোন খায় না? খায় না। জান্নাতের প্লেটও এরকম কোনের হবে, ওটা খাওয়া যাবে, প্লেট সহ খাবে। একটা ঢেক দিবে, খালি হয়ে যাবে। ঢেক দিতে দেরি, খালি হতে দেরি হবে না, আবার খাবে। কি? আবার আবার খাবে। এই জন্যই তো আল্লাহ বলছে এইখানে ছোট্ট একটা ঘর হইল চলে, 2টা বেডরুম। বহুত মানুষ আছে ঢাকা শহরে, সিলেট শহরে পাওয়া যাবে 1 বেডরুমে জীবন কাটায় দিছে। 1 বেডরুম, মাত্র একটা বেডরুম। কয়টা? একটা বেডরুম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, গুজরা জাপানের টোকিওতে সবচেয়ে বেশি ভাড়া। আর টোকিওর বাড়িগুলা দেখলে, বাসাগুলা দেখলে টোকিওর, আপনি বলবেন আমাদের গ্রাম দেশে যে সমস্ত বাড়িঘর দেখি, এদের টয়লেটও এসে বড়। বিশ্বাস হয় না? আপনার মনে হয় বিশ্বাস হবে না। এটার ভিতরেই বানাইছে, এটার ভিতরেই থাকে। দুনিয়া এইভাবেও কেটে যাবে, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 কিলোমিটার। কত? কত? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না? মানে বোঝেন না, ঠিক না? 2,40,000 কিলোমিটার আমগো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না? কতটুক? পুরা ওয়ার্ল্ড, পুরা দুনিয়াটা 24,000 কিলোমিটার। আমাদের এই ফুটবলটা, এই জন্যই আমগো রাত দিন 24 ঘন্টায় হয়। 24,000 কিলোমিটার দেখা, পার ঘন্টায় 1,000 কিলোমিটার এটা ঘোরে। 24 ঘন্টা একবার অতিক্রম করে। এই জন্য আমগো রাত দিন 24 ঘন্টায়। যদি 24,000 কিলোমিটারের থেকে বড় হইতো, আমগো রাত দিনও বড় হইতো। 24 ঘন্টা একদিন হইতো না, তখন ওই অত ঘন্টা একদিন এক রাত হতো। 24,000 কিলোমিটার, ওটাকে 10 দিয়া গুণ দিলে হয় 2,40,000 কিলোমিটার। সবচেয়ে ছোট প্লট। একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? কত? 400। সিলেট থেকে ঢাকা কয় কিলোমিটার? কত? ঠিক মতো কোন রাস্তায় চলেন তো, উপরে মাইল ফলক টলক দেখেন না আপনারা, বুঝছি। বাসে উঠে ঘুমায় যান। মাইনা নিলাম 250 কিলোমিটার। 470 কিলোমিটার লাগবে এক জাহান্নামীর বসতে। কত? আল্লাহ মাফ করুক আমাদেরকে। একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যে চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরকম হবে? হ্যাঁ, জান্নাতিরও হবে এরকম। জান্নাতির এত হবে না, জান্নাতির 10টা শারীরিক গুণ হবে। কয়টা? কয়টা? কয়টা?
আলা তাওলি আদম, দ্রুত চলবো কিন্তু আমি। আলা তাওলি আদম সিত্তুনা জিরা, 60 হাত লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে, 120 ফিট লম্বা। মা বোনরও 120 ফিট লম্বা হবে, কিন্তু মা বোনদের চুলটি হবে আবার 60 হাত লম্বা। যতটুক লম্বা অতটুক চুল। চুল বড় হইলে সুন্দর দেখা যায়। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বোনরা এত বড় চুল উঠাবে কি কইরা? তো আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে। স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 60 হাত লম্বা, আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, আলা সৌতি দাউদ, কি এ আর সে, হ্যাঁ, নামও বলতে মন চায় না দুনিয়ায়, ঠিক না? প্রত্যেকের গলা হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ জানো কিরম ছিল? যুবকরা তো জানি না, খালি জেমসেটটাই জানে, আর কিচ্ছু জানে না, ঠিক না? হ্যাঁ, আর নাইলে একটা হেটটা জানে, ঠিক না? কাটটা। দাউদ আলাইহিস ইসলাম যখন পড়তেন, যখন জবুর পড়তেন, তাকান্না বিস সাবুর, যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় নাচতে থাকতো, ঝুমতে থাকতো, ঝুমতে। তাখরুজুল হিতান, মাছ সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো, পাখি থাইমা যেত, গাছপালা সব নাচ করতে থাকতো, ডান্স করতে থাকতো, ডান্স। সৌতি দাউদ। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স, কুওয়াতে মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, খুলুকি মুহাম্মদ। আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে ফিট থাকবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। 60টা হয়ে গেছে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ। কি চাও যুবক? কি চাও দুনিয়ায়? কি চাও? কোনটা চাও? সব রাখা আছে। আমি নিয়ে যেতেছি তোমাদেরকে, একটু সবর করো, বাস একটু সবর, একটু সবর করো, সব রাখা আছে দুনিয়ায়। আজকে চা তোমাদের মনে চায়, আর চার ভিতরে তোমাদের রাত্র কাটে, আর তোমরা চা ভালোবাসো, আর চা করো আজকে সবকিছু ভুলা। একটু সবর করো, সব রাখা আছে, সব। জান্নাতে সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। ওইখানে আল্লাহ ছড়ায়া ছিটায়া রেখা দিছে, ছড়ায়া ছিটায়া। বুঝো আমার ইঙ্গিত? বুঝো? হ্যাঁ, লাউড স্পিকার বাহিরে আছে, এই জন্য ইঙ্গিতে দিতেছি। ছড়ায়া ছিটায়া বাহিরে আছে, চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে আসতে দেরি করবে না। আয়সা কি বলবে জানো আরবিতে? বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। হ্যাঁ, আর চিৎকার দিয়া বলবে এত দেরি করলি কেন? আমি তোর অপেক্ষায় এখানে বসে আছি। কি দিয়া বানাইছে? মাটি দিয়া? হ্যাঁ, কি দিয়া? এতটুক মুশক, এতটুক আম্বার, এতটুক জাফরান, এতটুক কাফুর। তোমার সমান 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিতে, লাউ বাদাগা আলা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। আমি পুরাটা বলতেছি না, আল্লাহ রসুল পুরাটা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাও শামস, খালি পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। কি করবে? লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাগ বাড়ি করে দেয় আজকে আকাশের নিচে, তো সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি নাড়ায় দেয় আকাশের নিচে, তো আল্লাহ রসুল বলছে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আর শুধু শুইনা বলে নাই, চোখে দেখা বলছে, দেখা। আল্লাহ রসুল জান্নাতে দেখা আসছেন, প্রত্যেকটা সেক্টর দেখছেন, তারপরে এসে জান্নাত বলছেন।
আমি নিয়ে যেতেছি আজকে হাজারো পরিচয় পরিচিতি। হায় হায়, ওই মানুষটা যাকে এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যাকে নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, খলাকতুহু বিয়াদিয়া, যাকে দুনিয়া দিলেন